আহ! কচি, কচি লাউ। লাউগুলো দেখতেই বোঝা যাচ্ছে কত সফট হবে। এসেছে হচ্ছে একদম বিয়ের বাড়ি, গ্রামের বাড়ি থেকে। অনেক রাতে এসেছে, রাত ১১টার সময়। তখনই তো আর কাটাকাটি করার এনার্জি নাই। সকালে যখন হেনা আসলো, হেনাকে দিয়ে এই লাল শাক, তারপরে লাউ এগুলো কেটে নিলাম। সে আবার কাটাকুটিতে খুব ওস্তাদ। খুব সুন্দর করে কাটাকুটি করতে পারে। তো ওর কাটা শেষ হওয়া মাত্রই আমি বসিয়ে দিয়েছি। বাসার সবারই খুব বেশি পছন্দ চিংড়ি লাউ। এক ফোঁটাও পানি দিইনি, তারপরেও পানি বের হয়ে যায় অটোমেটিক, অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো কমানোর চেষ্টা করেছি একটু, কিন্তু আর বেশি জাল দিলে আবার গ্রিনটা নষ্ট হয়ে যেতে পারে, কালারটা। যে কারণে আমি আর বেশি জাল দিইনি, কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। মজা, মজা একদম। হাত যখন নেড়ে দেখলাম তখন দেখি যে খুব সুন্দর সফট। লাউ সাধারণত বাজার থেকে নিয়ে আসলে এত সফট হয় না, সেদ্ধই হতে চায় না। আর এগুলো দেওয়ার পরপরই সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে কচি শাক, এগুলোকে ওকে বলেছি যে কুচি করার দরকার নেই, জাস্ট নিচের গোড়াটা কেটে ফেলো, কেটে সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে দাও। আর শাক তো অনেক ধুতে হয়, আর বিশেষ করে ছোটো শাক যেগুলো মাটির সাথে লেগে লেগে থাকে তাদের গায়ে অনেক বালি থাকে। সেই বালিগুলো ধোয়ার জন্য ৫-৭ বার ধুতেই হয় শাক। না ধুলে পরে বালি বালি থাকবে। তারপরেও হেনা যখন ধুয়ে চলে যায়, আমি আবার সেই শাকগুলোকে নিয়ে আরেকবার নিজে ধুয়ে নিই। তো ও কাটছে, কাটা শেষ হলেই ও ধুয়ে চলে যখন বের হয়ে যাবে, ওর সামনেই আবার যদি আমি আরেকবার ধুই সে মাইন্ড করতে পারে। কারণ সে তার রান্নাবান্না কাজের প্রতি খুবই আত্মবিশ্বাস, যে সে খুব ভালো করে। ইভেন সে মনে করে যে আমিও তার মতো পারবো না, সে অনেক ভালো পারে। এখন যদি তার সামনে আমি কাটতে বসি কিংবা তার সামনে আমি ধুতে বসি, তার ধোয়ার পরে সে সে একটু মনে মনে ক্ষুণ্ণ হয় আর কি, যে আমি তাকে বিশ্বাস করছি না কিংবা তার উপর আস্থা রাখছি না। তো যে কোনো কিছু সে কাটতে দিলে খুব খুশি হয়, মানে সে খুব পছন্দ করে কাটাকুটি, তারপরে ধোয়া। এদিকে ড্রাগন ফলগুলো ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে রয়ে গেছে, কারণ কেউই সময় পাচ্ছে না খাবার, সবাই ব্যস্ত। তো আজকে বের করে রাখলাম। যেহেতু ঠান্ডা, আমি একটু, যেহেতু শীত পড়েছে, এখন ঠান্ডা খেলে আমার এমনিতেই গলা বসে থাকে, তারপরে হচ্ছে ঠান্ডা খাই না, সেই জন্য বের করে রাখলাম কিছুক্ষণ। পরে বের করে কেটে দেখলাম যে অনেক টকটকে লাল হয়ে আছে। তো পরে আমি আসলে তালে তালে খাই, মানে সবাই বলে খুব মজা লাগে, খুব ভালো লাগে। ড্রাগন ফলের মধ্যে এমন কোনো স্পেশাল স্বাদ আমি আলাদা করে পাই না, কিন্তু ওই যে দেখতে সুন্দর আর খেতেও মুখে দিলেই একদম সাথে সাথে পেটে চলে যায়, কিংবা চিবাতেও হয় না, যে কারণে ও খেতে মজাই লাগে, খারাপ লাগে না। তবে একেবারে যারা বলে যে স্পেশাল ড্রাগন ফল তার ফেভারিট, অবশ্যই না। পেয়ারা, আমাদের দেশের কাঁঠাল, লিচু, তারপরে হচ্ছে বিভিন্ন স্বাদের আম, বিভিন্ন জাতের আম, কত মজা। এগুলোর কাছে কিন্তু ড্রাগন ফলটা কিছুই না। সব ফল, সব মানুষের যেমন নিজস্বতা আছে, সব ফলেরও এরকম একটা ফুল বা ফলের নিজস্বতা আছে, স্বাদেরও ভিন্নতা আছে। এক একজনের কাছে এক এক খাবার সেরা।